হ্যালো আসসালামু আলাইকুম। সবার কী অবস্থা? হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আরও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ডেইলি ব্লগে। তো এই ব্লগটা মেইনলি আমার ভার্সিটি ওপেন থাকা অবস্থায় আমি সারাদিনে কী করেছিলাম সেটা নিয়ে একটি ব্লগ। তো সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম যে ওয়েদারটা খুবই মেঘলা। তারপর আমি খুবই টায়ার্ড হয়ে রেডি হয়ে ভার্সিটিতে গেলাম। এটা হচ্ছে আমার একটা বিউটিফুল ক্যাম্পাস। তো আমার মেইনলি আজকে আমার লাস্ট সেমিস্টারের আজকে আমার লাস্ট ক্লাস ছিল। তো তারপর আমার ইন্টার্নশিপের কিছু পেপারও ভার্সিটিতে সাবমিট করতে হতো। তো সেগুলো করে হচ্ছে কাজ শেষ করে আমি গিয়েছিলাম উত্তরাতে। উত্তরার অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, কোল অ্যান্ড কফি, যেটা আপনারা অনেকেই হয়তো বা চিনে থাকবেন। তো কোল অ্যান্ড কফির খাবার আমার কাছে সবসময় অনেক ভালো লাগে, বিশেষ করে ওদের এই যে অরেঞ্জ মোহিতো বা মজিতো যেটাই বলুক না কেন, সেটা এত বেশি রিফ্রেশিং, মানে আপনাকে একদম মিনিটের মধ্যে হচ্ছে একদম রিফ্রেশ করে দিবে, আপনি যতই টায়ার্ড থাকেন না কেন। তারপর ওদের কোল অ্যান্ড কফি তো আমার কাছে সবসময় অনেক টপ নচ লাগে। তারপর আসি ওদের খাবারে। ওদের খাবার কিন্তু মেইনলি হচ্ছে কাবাব বেসড। ওরা হচ্ছে কাবাব, নান, পরোটা এগুলি হচ্ছে মেইনলি সার্ভ করে, বা এগুলি হচ্ছে ওদের স্পেশাল আইটেম আর কি। তো সবসময় যেহেতু কাবাব খাওয়া হয়, তাই আমি আজকে হচ্ছে ওদের রাইস আইটেম নিয়েছিলাম। আর আজকে দুপুরবেলা হচ্ছে যেহেতু আমার লাঞ্চ করা হয়নি, আমি অনেক বেশি হচ্ছে হাংরিও ছিলাম। তো ওদের এই কাবাব না নিয়ে আমি হচ্ছে ওদের এই যে এই রাইসের প্লেটারটা নেই। রাইসের প্লেটারটার মধ্যে ছিল যেটা হচ্ছে একটু চিকেন চিলি দিয়েছিল, সেটা অনেক মজা ছিল। তারপর সেখান থেকে আমি গিয়েছিলাম উত্তরা জমজম টাওয়ারের বেসমেন্টের যে আগোড়াটা আছে সেখানে গিয়েছিলাম। আমার কিছু এসেনশিয়াল জিনিস নেওয়ার ছিল। তারপর একটু টুকটাকে ঘোরাফেরা করে দেখলাম এখানে শুটকি আছে। তো শুটকি দেখে আমার কাছে অনেক লোভ লাগে, যদি আমি সেদিন শুটকি নেইনি। তারপর আমি হচ্ছে আমার রিসেন্টলি হচ্ছে আমি সালাদ খাওয়া শুরু করেছি। তো আমি সালাদ খাওয়ার জন্য কিছু এসেনশিয়াল জিনিস নেই আগোড়া থেকে, যেমন হচ্ছে বিটরুট, তারপর লেটুস, তারপর হচ্ছে আরও জানি কী নিলাম, মেনলি হচ্ছে ক্যাপসিকাম, এগুলো নেই। তারপর হচ্ছে আমি ভাবছিলাম যে আমি হচ্ছে একটা অরেঞ্জ জিঞ্জার যে শর্টটা বানায় গ্লোয়িং স্কিনের জন্য, সেটা বানাবো। তো সেটার জন্য আমি হচ্ছে এখান থেকে কাঁচা হলুদ, তারপর হচ্ছে অরেঞ্জ, এগুলো সব নিয়ে নিলাম। আমার কাছে না সবজি দেখলেই অনেক ভালো লাগে। সবজি হচ্ছে সেটা সুপার শপে হোক বা হচ্ছে কাঁচা বাজারে হোক, সবজি দেখলে আমার একদম মনটা ভালো হয়ে যায়। আমার মনে হয় যে আমি সব সবজি কিনে নিয়ে আসি। তো সবজি আসলে খেতে আমার কাছে ছোটোবেলায় ভালো লাগতো না, বাট যত বড় হচ্ছি তত আর কি সবজি খেতে ভালো লাগাটা আর কি বেশি কাজ করে। তো যাই হোক, এরপর আমার হচ্ছে বিকালবেলা আমার আরও একটা ফ্যাকাল্টির সাথে আমার আরেকটা মিটিং ছিল, সেটা শেষ করে আমি হচ্ছে বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে আমার প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা আর কি পার হয়ে যায়। তো একদম মাগরিবের সময় আমি বাসায় আসি। তো সারাদিন যেহেতু আসলে বাইরে ছিলাম, এত বেশি টায়ার্ড ছিলাম, আমি বাসায় এসে আসলে আমার আর কিচ্ছু করতে ইচ্ছা করে না। বাসায় আসার পর আমি হচ্ছে ফুচকা খেয়েছিলাম, তারপর হচ্ছে চা খেয়েছিলাম, যেগুলো হচ্ছে আমি রেকর্ড করতে পারিনি। তো এরপর হচ্ছে আমার আমি ইন্টার্নশিপে জয়েন করেছি একটা কোম্পানিতে। তো ওদের সাথে আমার হচ্ছে একটা মিটিং ছিল। তো মিটিংটা শেষ করে আসলে আমি কিছু কাজ করে তারপর হচ্ছে প্রায় 11:30-12টা বেজে গিয়েছিলো। আর আমি এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে হচ্ছে আমার আর ভাতও খেতে ইচ্ছে করছিল না। তো আমি আগোড়া থেকে একটা টক দই নিয়ে এসেছিলাম, যেহেতু আসলে দুধটা আমি এখন কম খাচ্ছি, তাই টক দইটা আমি খাওয়ার চেষ্টা করছি। তো টক দই দিয়ে তারপর ম্যাঙ্গো দিয়ে তারপর ব্যানানা দিয়ে আমি একটা বোলের মতো কিছু একটা বানিয়ে সেটাই খেয়েছিলাম। আর এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল খেতে, এবং আমার পেটটাও আসলে ভরে গিয়েছিল। তো এরপর এটা খেয়ে আমি শান্তিতে হচ্ছে একটু স্কিন কেয়ার করে নিই। আমার নাইট টাইম স্কিন কেয়ারে আমি খুব বেশি জিনিস ইউজ করি না কখনোই। আমি হচ্ছে এই যে অর্ডিনারি এই নায়াসিনামাইডটা আমি গত প্রায় 3-4 বছর ধরে ইউজ করছি, যেটা আমার স্কিনের সাথে খুব বেশি আসলে যায়। এবং এই যে রিসেন্টলি হচ্ছে আমি সিরাপের এই এসে লোশনটা ইউজ করছি। এটা হচ্ছে মূলত বাম্পি স্কিনের জন্য। তো আমার স্কিন যেহেতু আসলে একটু দানা দানা ভাব আছে স্কিনের মধ্যে, তো সেটার জন্য আমি ইউজ করছি। তারপর এই তো আমি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আসলে আর কিছুই করার নেই, আমি ঘুমিয়ে গেছি। তো আল্লাহ হাফেজ সবাইকে। সবার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই